রাজধানী আগরতলার এডিনগর থানাধীন এইচডি মিশন রোড এলাকায় এক গৃহবধূর উপর তার স্বামীর দীর্ঘদিনের অমানবিক ও নৃশংস নির্যাতনের খবর প্রকাশ্যে এসেছে। ভুক্তভোগী ও গৃহবধূ আদতে পশ্চিমবঙ্গের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে 2018 সালে সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্রে ধরে এই মহিলার সাথে এডিনগর এলাকার এক যুবকের পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর পশ্চিমবঙ্গ থেকে তাকে আগরতলার শ্বশুরবাড়িতে নিয়ে আসা হয়। বর্তমানে তাদের ঘরে একটি 6 বছরের সন্তানও রয়েছে। নির্যাতিতা গৃহবধূর অভিযোগ, বিয়ের মাত্র 1 মাস পর থেকেই তার স্বামী তার উপর নানা অজুহাতে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। বর্তমানে পেশায় অটো চালক ওই স্বামী বিগত প্রায় 9 বছর ধরে ক্রমাগত এই অত্যাচার চালিয়ে আসছিল। লোকলজ্জা এবং সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এতদিন তিনি সবকিছু সহ্য করলেও সম্প্রতি নির্যাতনের মাত্রা চরম পর্যায়ে পৌঁছায়। অবশেষে বিষয়টি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নজরে আসলে আজ তারা বিশেষ তৎপরতা দেখিয়ে ওই গৃহবধূ এবং তার 6 বছরের সন্তানকে স্বামীর বন্দি দশা থেকে সুরক্ষিতভাবে উদ্ধার করে। এরপর এনজিওর প্রতিনিধিরা তাদের আইনগত সহায়তার জন্য পশ্চিম আগরতলা মহিলা থানায় নিয়ে আসেন। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত অটো চালক স্বামীর বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমার বিয়ে হয়েছিল 2/12/2018 সালে। বিয়ের 1 মাস পর থেকেই আমার হাজবেন্ড এবং আমার শ্বশুর শাশুড়ি আমার উপর নির্যাতন করে। হাজবেন্ডের নাম প্রসেনজিৎ আচার্য। ও আমার গায়ে ক্রমাগত হাত তোলে। যেই সময় ওর মাথায় রাগ উঠে সেই সময় হাত তোলে, কোনো কারণ ছাড়া। এখন আমি অনেক প্রসেনজিৎ আচার্য অনেক সহ্য করার পর, অনেক ধৈর্য ধরার পর সেদিন আমাকে বাইরেও পর্যন্ত আমাকে খালি বলে বাড়ি থেকে বেরিয়ে যাও, বাড়ি থেকে। আমি এত রাতে কোথায় বাড়ি থেকে বেরিয়ে যাব, কোথায় যাব, আমার তো এখানে কেউ নেই। এরকম বলার পর আমি এখন ভাবি যে অনেক সহ্য করার পর আমি আজকে এখানে ম্যাডামদের কাছে অনেক কৃতজ্ঞ যে ম্যাডামরা আমাকে এরকম সাহায্য করেছে। অনেক কৃতজ্ঞ। আপনি কতদিন ধরে আপনার উপরে এই নির্যাতন চলছে? বিয়ের 1 মাস পর থেকেই খুব মাঝে মাঝে ওর মাথায় রাগ উঠে আর এরকম ভাবে মারে। মাঝে মাঝে এর আগের বার তো গাল টাল আমার সব ফুলা ছিল, মানে এরম বোতলের বাড়ি মারে, হঠাৎ করে বোতল দিয়ে মারবো, আবার মোবাইল ছুঁড়ে মারবো হঠাৎ করে মুখের মধ্যে। তারপরে মাথা এই শিকদাঁড়াটা তো আমার এতটুকু ফুলা গেছিল, মানে শিকদাঁড়ের মধ্যে এমন ভাবে মেরেছে সেই দিন। সবাই বলছে এরম ভাবে তোমার সে মানে মেরে ফেলার জায়গার মধ্যে মারে। মানে আপনার হাজবেন্ড অটো চালায়। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা কলকাতা বেলঘুরিয়া। কিভাবে বিয়ে হয়েছিল? আমাদের বিয়ে হয়েছিল সামাজিক ভাবেই, ফোনের মাধ্যমে, ফোনের কথাবার্তার মাধ্যমে। রীতিমতো কাঁপছে কবুতরের মতো। এখন দেখা যাচ্ছে যে সামাজিক মাধ্যমে এই পরিচয়ের হয়ে তারপরে মানে অনেক মেয়েরাই বিবাহিত হয়ে সমস্যা করছে। তো ওদের কি বার্তা দেবেন? আমি বলতে চাই আগে ভালো করে যাচাই করুন। যাচাই করার পরেও হয়তো বা সবাই ভালো বললো, কিন্তু ভিতরের জিনিসটা কেউ জানে না। সেই কারণে ছেলে ঠিক মানে মা বাবা কেমন বা তার পরিবার কেমন সেটা দেখে তারপরে মেয়ের বিয়ে দেবেন। একটা মেয়ের জীবন অনেক মূল্যবান। আজকে যাতে তার আমার মতন পরিস্থিতি না হয়, আমি অন্য কোনো মেয়েদের আমিও চাইছিলাম সংসার করতে, কিন্তু আমি আজকে পারছি না। কেন দিনের পর দিন এভাবে নির্যাতন সহ্য করার পর সংসার করা যায় না। আমি আজকে অনেক বাধ্য হয়ে এখানে এসেছি। আপনি কি আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন আপনার স্বামীর বিরুদ্ধে? অবশ্যই। আপনার একটা বাচ্চা আছে? হ্যাঁ, আমার 6 বছরের একটা বাচ্চা আছে। ও কথা বলতে পারে না, ওর অটিজম আছে। আমি মা বাবার কাছে ফিরে যেতে চাই, কারণ ফিরে না গেলে আমাকে মেরেই ফেলবে এখানে। হয়তোবা আমি আজকে হয়তোবা আমি দেখবো না। আমি চেষ্টা করেছি সুসাইড করার, কিন্তু পারিনি। আমি বাঁচতাম চাই। আমি আপনার নাম? আমার নাম তানিয়া বাবু। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।